নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আইটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, তৃণমূল কংগ্রেস যে অ্যাপিসমেন্ট পলিটিক্স করতো সেই বিষয়ে তো কারো সন্দেহ থাকবার কারণ নেই। আমরা প্রথম এটা বুঝতে পারি যখন ওবিসি লিস্ট সংশোধনের নাম করে প্রায় ৭৭টি মুসলিম জনজাতিকে তারা ওবিসির আওতায় নিয়ে আসে। আমরা যদি সিপিএম আমলে বা বামফ্রন্ট আমলে ওবিসি লিস্টের ব্যাপারটা দেখি তাহলে দেখব ৬৬টি জনগোষ্ঠী রয়েছে, হিন্দু মুসলিম মেশানো রয়েছে, কোথাও কোনো অ্যাপিসমেন্টের ব্যাপার ছিল না, ৭% তাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তারা সেই তাদের চিরপরিচিত অ্যাপিসমেন্ট পলিটিক্সের ওপর আলোকপাতটা করে এবং যে করেই হোক তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত করা যাবে না, তার জন্য নিয়ম নীতি এথিক্স সব কিছু চুলোয় যাক এবং সেটা সেইভাবেই কিন্তু তারা রাজনীতিটা করেছে এবং ওবিসি লিস্ট সংশোধনী একটা তারা করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৭৭টি সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে। ওবিসি এ এবং ওবিসি বি তৈরি হয়, ব্যাপারটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। এই যে ওবিসি নতুন একটা লিস্ট তৈরি হলো বা ওবিসি এই যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে পাইয়ে দেওয়ার যে একটা রাজনীতি শুরু হলো, স্বাভাবিকভাবেই সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি প্রতিযুক্তি ইত্যাদি ঝড় উঠেছে। অবশেষে ২০২৪ সালে হাইকোর্ট থেকে যে রায়টা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে তৃণমূল সরকার তালিকাটা তৈরি করেছিল সেই তালিকায় নাকি সেই তালিকাটা তৈরির আগে যথেষ্ট সমীক্ষা করে দেখা হয়নি, সেই জন্য অনেক ইনক্লুশন এমন সেই তালিকায় হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। সেই জন্য যারা সত্যি সত্যি চাকরির যোগ্য ছিল তারা চাকরি পায়নি, যারা চাকরির হয়তো সে অর্থে যোগ্য ছিল না, যাদের সংরক্ষণের অধিকারও ছিল না, তারা সংরক্ষিত হয়ে চাকরি পেয়ে গেছে। এরকম ভুরি ভুরি উদাহরণ পাওয়া গেছে। তো হাইকোর্ট বলে যে যথেষ্ট সমীক্ষা হয়নি এবং সংরক্ষণের যে নিয়ম নীতি রয়েছে সংবিধান প্রদত্ত সেটাও মানা হয়নি। অর্থাৎ ২০২৪ সালে কিন্তু হাইকোর্ট এই তৃণমূলের যে ওবিসি লিস্ট তার বিপক্ষেই রায় দিয়েছিল এবং বলেছিল যে গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখবার জন্য। এখন তৃণমূল সরকার তৃণমূল সরকার তারা তো হাইকোর্টের বহু রায়কেই উপেক্ষা করেছে, সময় নষ্ট করেছে এবং বিভিন্ন সময়ে তারা তাদের যারা খুব মানে প্রভাবশালী উকিল তাদেরকে তাদের কেস লড়তে পাঠিয়েছে, তার জন্য সাধারণ মানুষের দেওয়া করের টাকা থেকে তারা মোটা অঙ্ক দিয়েছে সেই উকিলগুলোকে। এভাবে তারা সময় নষ্ট করেছে, টাইম কিলিং করেছে। তো তারপর এই বিষয়টি তেমনভাবে এগোয়নি। এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা কিন্তু আন্দাজ পাওয়াই গিয়েছিল যে এই সরকার কিন্তু অন্তত এখানে হাইকোর্টের যে অবজারভেশন সেটা মেনে পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সংশোধনীও আনবে। এবং সেটাই হলো, দুটো বিল কিন্তু সংশোধনী আকারে প্রকাশিত হলো। প্রথমটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, এটা একটা। এবং আরেকটা যেটা বিল পাস হলো ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। তো এই দুটো বিল কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম সংশোধনী আকারে বিধানসভায় পেশ করা হলো এবং পাশ হলো। স্বাভাবিকভাবে কিছু লোক এমন আছেন বিধানসভায় যাদের রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে এই সংশোধনী বিলের বিপক্ষে গিয়েছেন, প্রতিযুক্তি সাজিয়েছেন, যদিও বেশিরভাগই সেটা অর্থহীন বলে মনে হয়েছে। এখন তো একটা বড় সুবিধা হয়েছে, বিধানসভায় যাই ঘটুক না কেন আপনি দেখতে পাচ্ছেন লাইভ। তো আমি শুনছিলাম সেখানে যে সমস্ত বক্তা এই সংশোধনী বিলের বিপক্ষে কথা বলেছেন তাদের কথার মধ্যে খুব একটা শক্তপোক্ত যুক্তিবিন্যাস আমি অন্তত খুঁজে পাইনি। তো যাই হোক, তো এই বিলে বা এই দুটো বিলে সংশোধনী বিলে এক্স্যাক্টলি কী কী চেঞ্জেস এসেছে দেখুন, 3-4টে খুব বড় চেঞ্জেস এসেছে। এই যে 17% সংরক্ষণ ছিল সেটাকে কমিয়ে আবার তৃণমূল সরকারের আগের সময়টায় যে সংরক্ষণের পার্সেন্টেজ ছিল বা শতাংশ ছিল সেটাই নিয়ে যাওয়া হয়েছে আবার 7%
ওবিসি সংরক্ষণ করা হবে সেটা বলা হয়েছে। ৭৭টি মাইনরিটি গ্রুপকে বাদ দিয়ে ৬৬টি গোষ্ঠীকে রাখা হয়েছে ওবিসি এই লিস্টের আওতায়, যার মধ্যে ৫৪টি হিন্দু জনগোষ্ঠী এবং ১২টি মুসলমান জনগোষ্ঠী। যেটা আগে ছিল তৃণমূল সরকারের সময় অ্যাপিসমেন্টের নামে যে নির্লজ্জভাবে জনগোষ্ঠীর বিন্যাস এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা কিন্তু এই সরকার একদম ইরাডিকেট করে দিল এবং নতুন একটা পার্সেন্টেজ নিয়ে হলো, এবং সেখানে দেখছি আমরা সব মিলিয়ে ৬৬টি জনগোষ্ঠীকে এই ওবিসি লিস্টের আওতায় নিয়ে আসা হচ্ছে। ৩ নম্বর যে আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কমিশনের ভূমিকা কিন্তু এবার বাড়ানো হচ্ছে, অর্থাৎ কমিশন ডিসাইড করবে হু উইল বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট অ্যান্ড হু উইল বি এক্সক্লুডেড, নোবডি এলস। অর্থাৎ কমিশনের যা ভূমিকা সেটা কিন্তু এবার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আর কি যে রোলটা আছে সেটা এবার মান্যতা পাবে এবং প্রাধান্য পাবে, সেখানে অন্য কোনো ইন্টারফারেন্স চলবে না। এবং আরেকটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে ওবিসি এ বি এভাবে কমপ্লেক্স না করে বিষয়টিকে আবার একটাই ওবিসি রাখা হয়েছে, অর্থাৎ ওবিসি লিস্টের আন্ডারে যে সমস্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাই রয়েছে, অর্থাৎ এ বি করে অযথা বিষয়টিকে কমপ্লেক্স করা হয়নি। তো এই জাতীয় বিষয়গুলো রয়েছে। এখন এর পলিটিক্যাল রিপারকেশন কি? দেখুন, পক্ষে যুক্তি অনেকগুলোই আছে। যেমন যে একটি নির্দিষ্ট ধর্মকে এবং ধর্মের মানুষকে অ্যাপিস করবার জন্য আমাদের এই বিলগুলো সংশোধন হবে কেন? একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এটা কখনো কর্তব্য নয় যে একটি নির্দিষ্ট ধর্মকে অ্যাপিস করে চলা, বা একটা ধর্মনিরপেক্ষ সরকারের এটা কোনো উদ্দেশ্য হতে পারে না একটি নির্দিষ্ট ধর্মকে অ্যাপিস করে চলা এবং তাদেরকে ওবিসির আওতায় এনে অনেক 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 চাকরি দিয়ে তাদের মন জয় করা। এটা একটা ধর্মনিরপেক্ষ সরকারের প্রকৃত কর্তব্য হতে পারে না। আমাদের দেশ এখন এমন একটা ক্রিটিক্যাল পয়েন্টে এসে দাঁড়িয়েছে যে যাদের দরকার তাদের সুবিধে দিন না, কিন্তু যাদের দরকার নেই তাদের সুবিধেটা দেবেন কেন? কারণ অনেক যোগ্য লোক বাইরে বসে আছে যাদের হয়তো কোনো কাস্ট নেই, যাদের প্রতিনিয়ত লড়তে হচ্ছে চাকরি পাওয়ার জন্য। আবার এমনও রয়েছে অনেক জনগোষ্ঠী, হিন্দু জনগোষ্ঠী, যাদের ওবিসি লিস্টের আওতায় আসা উচিত ছিল কিন্তু তাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এমন অনেক ইনক্লুশন হয়েছে যারা সত্যি ওবিসি লিস্টের মধ্যে থাকার জন্য যোগ্য বা বিবেচিত হওয়ার জন্য যোগ্য নাকি অযোগ্য সেটা নিয়েই কনফিউশন রয়েছে। তো অনেক জায়গায় নিয়ম নীতি মানা হয়নি, নিয়ম নীতি বহির্ভূতভাবে কাজ করা হয়েছে। সুতরাং এই সংশোধনীগুলো এলে অন্তত সেটা বন্ধ হবে, ওবিসি লিস্টটা ক্লিন হবে। আমরা ডেটা ক্লিনিংয়ের কথা বলি না, এখানে লিস্ট ক্লিনিং হবে। অর্থাৎ এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য সহকারে তুলে ধরেছেন যে কত সংখ্যক পুরুষ সেই সুবিধে উপভোগ করছিল। যারা পাওয়ার যোগ্য এবং যাদের পাওয়া উচিত তাদের দিন না, কিন্তু যারা পাওয়ার যোগ্য নয়, যাদের দেওয়া উচিত না, তাদেরকে জাস্ট ভোট বাক্সের কারণে বা ভোট ব্যাংকের কারণে, নির্বাচনী রাজনীতির বাধ্যবাধকতার কারণে নিয়ম নীতি না মেনে যা ইচ্ছে তাই করবেন, সেটাও একটা গণতন্ত্রে চলতে পারে না। সুতরাং সেদিক থেকে এগুলো এখন বন্ধ হবে। কমিশনের ভূমিকা বাড়ানোটাকেও আমি একটা ইম্পর্টেন্ট দিক হিসাবে দেখছি। অনেক মিডলম্যান নাক গলানো শুরু করেছিল, অনেক রাজনৈতিক প্রভাব আমরা এতে দেখতে পেয়েছি, কিন্তু যখন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে আরও এম্পাওয়ার করা হচ্ছে এই বিষয়ে, তখন সেটা নিঃসন্দেহে একটা যথার্থ এবং সার্থক ভাবনা বলেই মনে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। বিপক্ষে যুক্তি একটা কি আছে, অবশ্যই যেহেতু বিজেপি একটা সনাতনী কানেকশন রয়েছে, সেহেতু স্বাভাবিকভাবে বিরোধী পার্টির লোকেরা বলবে এটা একটা নির্দিষ্ট কমিউনিটিকে, যেই কমিউনিটির ভোট বিজেপি পায় না তাদেরকে সাইডলাইন করবার চেষ্টা। কিন্তু আমার সেটা মনে হয় না। তার কারণ হচ্ছে যেই রেশিওটা আগে ছিল সেটাই কিন্তু মানা হয়েছে, এখানে নতুন কিছু ইনক্লুড করা হয়নি। কিন্তু যে নির্লজ্জ অ্যাপিসমেন্টের বিষয়টা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ এখানে কোনো তোষণেরও ব্যাপার নেই, বঞ্চনারও ব্যাপার নেই। যেটা সংবিধান স্বীকৃত হওয়া উচিত, একটা রাষ্ট্রের একটা সরকারের যা করা উচিত, আমার মনে হয় সংশোধনী বিলের মাধ্যমে সেটারই প্রতিফলন ঘটেছে। এটাই ছিল বক্তব্য। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।